হ্যালো এভরিওয়ান, টেক বাংলার আরও একটি নতুন প্রশ্নোত্তর পর্বে আপনাকে স্বাগতম। এবং আজ পর্যন্ত আমি যতগুলো প্রশ্নোত্তর পর্ব করছি তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট হবে আজকের প্রশ্নোত্তর পর্ব। কারণ আজকের প্রশ্নোত্তর পর্বে আসলে এত ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি মিস করলে আসলেই আফসোস করবেন। যেমন তার মধ্যে একটা বিশেষ প্রশ্ন আছে যে মায়াজাল কিভাবে ভিডিও তৈরি করে, এবং আপনি যদি মায়াজালের মতো ভিডিও তৈরি করতে চান তাহলে সেটা আপনি কিভাবে তৈরি করতে পারেন। সো এই বিষয়টাতে আমরা ভিডিওর শেষের দিকে কথা বলবো, এবং মায়াজালের মতো ভিডিও তৈরি করে আপনি খুব সহজে কিভাবে মনিটাইজেশন পেতে পারেন সেই বিষয়ে আমরা কথাবার্তা বলবো। এখনই শুরু করব আমাদের প্রশ্নোত্তর পর্ব, এবং মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা সুখবর দিতে চাই। সেটা হলো আমারই ছোট ভাই তার ইউটিউব চ্যানেলে ছোট একটা গিভঅ্যাওয়ে করতেছে। আপনারা চাইলেও এই গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে পারেন। গিভঅ্যাওয়ের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা মোটামুটি অনেকগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন কালেক্ট করছি। আপনি যদি একজন ইউটিউবার হন বা আপনি যদি ইউটিউবে কাজ করার মন মানসিকতা নিয়ে ইউটিউবে আসতে চান, তাহলে বলবো যে এই ভিডিওটা আপনি এক সেকেন্ডও স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। কারণ এই প্রশ্নগুলো আজ হোক বা কাল হোক আপনার মনে কিন্তু জাগবে, এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনি কোথাও না কোথাও খুঁজবেন। সো যদি আগে থেকে জেনে নেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। তো আজকে আমাদের কাছে প্রথম প্রশ্ন করছে ডিজিটাল টেক মাস্টার, এবং উনি প্রশ্ন করছে যে ভাইয়া একজন মানুষ একসাথে সর্বোচ্চ কতগুলো ইউটিউব চ্যানেল চালাতে পারে বা ওপেন করতে পারে। তো আমি এটা একটু ক্লিয়ার করে দিই, একজন মানুষ সাধারণত একই সাথে 500টা ইউটিউব চ্যানেল রান করতে পারে। আবার বলি, একজন মানুষ একসাথে একটা কম্পিউটারে সর্বোচ্চ 500টা ইউটিউব চ্যানেল রান করতে পারে। তারপরে আমাদের কাছে প্রশ্ন করছে কে টিভি, এবং উনি প্রশ্ন করছে ভাইয়া আমাকে একটি ভালো মাইক্রোফোন সাজেস্ট করুন। আপনার এখানে আসলে বলা উচিত ছিল যে ভাইয়া আপনি এত টাকার মধ্যে ভালো একটা মাইক্রোফোন সাজেস্ট করেন, কারণ ভালোর আসলে কোনো শেষ নেই। 1000 টাকায়ও ভালো মাইক্রোফোন পাওয়া যায়, আবার 50,000 টাকায়ও কিন্তু ভালো মাইক্রোফোন পাওয়া যায়। এখন আপনি বলেন আমি কোনটা বলবো। তো আমি আপনার জন্য যেটা করতে পারি, বেস্ট দুইটা মাইক্রোফোনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। একটা হলো 1000 টাকার মাইক্রোফোন, আর একটা হলো 18,000 টাকার মাইক্রোফোন। দুইটাই বেস্ট, সো দুইটাই আপনি দেখতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। তারপরে আমাদের কাছে প্রশ্ন করছে গেম লাভার, এবং উনি প্রশ্ন করছে যে ভাইয়া আমি আপনাদের ইউটিউব মার্কেটিং কোর্সটা কিভাবে করব। তো আমি একটু এই বিষয় ক্লিয়ার করে দিই, আমাদের যে ইউটিউব মার্কেটিং কোর্সটা আছে এটা আমরা নতুন করে আবার স্টার্ট করছি। দ্যাট মিনস 1 মাস অলরেডি গন, এবং নতুন ব্যাচে আমাদের স্টুডেন্ট নেওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা যদি চান যে আসলে ইউটিউব মার্কেটিংটা A to Z শিখতে, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আমাদের কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে ক্লিক দিলে ওখানে আপনি বাকি সকল তথ্য পেয়ে যাবেন। আর একবারে নিচে ছোট্ট একটা ফর্ম পাবেন, সেটা ফিল আপ করে দিলেই আপনার কাছে একটা কনফার্মেশন মেইল চলে যাবে, এবং সেখানে বাকি সকল ইনফরমেশন দেয়া থাকবে। এখন যে প্রশ্নটা পড়বো এটা হলো সব থেকে আজকের মধ্যে উইয়ার্ড একটা প্রশ্ন, আর সেটা হলো ভাইয়া টিকটক ভিডিওতে মনিটাইজেশন দেয় কিনা। টিকটক ভিডিওতে আসলে মনিটাইজেশন ওইভাবে দেয় না। আমি বিষয়টা একটু খুলে বলি, যারা আসলে চিন্তা ভাবনা করতেছেন যে টিকটক ভিডিও কিছু কপি করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করবেন এবং সেগুলোতে আপনার মনিটাইজেশন দিবে, এক্ষেত্রে আপনি মনিটাইজেশন পেতেও পারেন আবার নাও পেতে পারেন। এখন হয়তো অনেক প্রশ্ন করবে যে ভাই ইউটিউবে কিন্তু এমন চ্যানেল অনেকেই আছে যে তারা সবাই টিকটক ভিডিও আপলোড করে কিন্তু তাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ। তো বিষয়টা হলো যে তারা আগে তাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করছে, তারপরে তারা টিকটক ভিডিও আপলোড করা শুরু করছে। সো এমনটা আপনিও করতে পারেন, যদি আপনার কাছে কোনো মনিটাইজ করা ইউটিউব চ্যানেল থাকে দেন আপনি সেটাতে টিকটক ভিডিও আপলোড করতে পারেন। কিন্তু আপনি যদি টিকটক দিয়ে শুরু করেন তাহলে মনিটাইজেশনটা নাও পেতে পারেন। তার কারণ হলো যে টিকটকের প্রত্যেকটা ভিডিও কিন্তু কপিরাইট, আর প্রত্যেকটা ম্যাটেরিয়ালসই কপিরাইট, এখানে আপনার কোনো কিছুই কিন্তু নেই। সো এক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন আপনি নাও পেতে পারেন। তবে ইউটিউবে কিন্তু কোথাও এরকম লেখা নাই যে আপনি টিকটক ভিডিও আপলোড করলে সেখানে মনিটাইজেশন পাবেন না, এরকম লেখা নাই, বাট আপনি নাও কিন্তু পেতে পারে। তারপরে আমাদের কাছে প্রশ্ন করছে আইটি রফিকুল হাসান, এবং উনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে, সেটা হলো সজল ভাইয়া কপিরাইট স্ট্রাইক কি যার ভিডিও আমি কপি করছি সে দেয়, নাকি কপিরাইট স্ট্রাইক আসার আর অন্য কোনো কারণ আছে। তার মানে উনি বোঝাতে চাচ্ছে যে মনে করেন আপনি আমার একটা ভিডিও কপি করলেন, তো আমি কি সাধারণত আপনাকে কপিরাইট স্ট্রাইক দিব, নাকি ইউটিউবে বা অন্য কোনোভাবে আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক যেতে পারে। তো কপিরাইট স্ট্রাইক আসার সাধারণত 3টা কারণ হয়ে থাকে। 1 নম্বর হলো আপনি যার ভিডিও কপি করতেছেন সে সরাসরি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। 2 নম্বর হলো আপনি যার ভিডিও কপি করতেছেন সে যদি ইউটিউব থেকে কন্টেন্ট আইডি ক্লেম করে থাকে, তাহলে ইউটিউব স্বয়ং আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে। তবে সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষেরই কন্টেন্ট আইডি থাকে না, যেমন আমারও নেই। তার অর্থ হলো যে আপনি যদি আমার কোনো ভিডিও কপি করেন এবং আমি যদি সেখানে আপনাকে কোনো রকম স্ট্রাইক না দিই, তাহলে আপনি কোনো রকম স্ট্রাইক কিন্তু এখানে পাবেন না, এবং ইউটিউব নিজে থেকেও আপনাকে কোনো রকম স্ট্রাইক দিবেন না। আর 3 নম্বরটা হলো ফেক কপিরাইট ক্লেম। এটা সাধারণত ইউটিউবও দেয় না
এবং আপনি যার ভিডিও কপি করছেন সেও দেয় না। সাধারণত মনে করেন যে আপনি আমার একটা ভিডিও কপি করলেন, কপি করার পরে রহিম নামের কোনো একজন পার্সন সে দেখলো যে আপনি আমার একটা ভিডিও আপনি কপি করছেন, সে মাঝখান থেকে এসে দুইজনের ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিয়ে ইউটিউবের কাছে একটা কাউন্টার ক্লেম করলো এবং ইউটিউব দেখলো যে আসলে এই ভিডিওটা কপিরাইট। সো সেখানে কিন্তু ইউটিউব একটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিচ্ছে। এটা সাধারণত ফেক কপিরাইট ক্লেম, যেটা আসলে মালিকও দেয় না আবার ইউটিউবে দেয় না, থার্ড পার্টি কোনো পার্সন শয়তানি বা দুষ্টামি করে এই কপিরাইটগুলো দিয়ে থাকে। সো আই হোপ আপনার কপিরাইট ক্লেম নিয়ে টোটাল কনসেপ্ট একদম ক্লিয়ার। তো আপনি অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তারপরে আমাদের কাছে প্রশ্ন করছে বিজয় সাহা এবং উনি প্রশ্ন করছে যে ভাইয়া ভিডিও এডিটিং এর জন্য আমি একটা কম্পিউটার নিতে চাচ্ছি, ওনার বাজেট হলো 30,000 টাকা, এর মধ্যে উনি কম্পিউটার নেবেন নাকি ল্যাপটপ নেবেন? আমি আপনাকে একটু বলি, সাধারণত 30,000 টাকা বাজেটের মধ্যে যদি আপনি কম্পিউটার নেন, দ্যাট মিনস যদি আপনি ডেস্কটপ নেন, তাহলে সেটা সব থেকে ভালো হবে। কারণ হলো ডেস্কটপে আপনি ইচ্ছা মতো আপগ্রেড করতে পারবেন পরবর্তীতে, কিন্তু 30,000 টাকা দিয়ে যদি আপনি কোনো ল্যাপটপ নেন, সেটা কিন্তু আপনি পরবর্তীতে আপগ্রেড করতে পারবেন না। কিন্তু আবার ল্যাপটপে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, যেমন আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারবেন, কারেন্ট ছাড়াও কাজ করতে পারবেন ল্যাপটপের ব্যাটারি দিয়ে। কিন্তু এই কাজগুলো কিন্তু আপনি আবার ডেস্কটপে করতে পারবেন না। সো আপনি যদি ডেস্কটপ নিতে চান তাহলে সব থেকে ভালো, যদি ল্যাপটপ নিতে চান তাহলে আমি আপনার জন্য 30,000 টাকার মধ্যে সব থেকে ভালো একটা ল্যাপটপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে একটু দেখে নিন। তারপরে আমাদের কাছে প্রশ্ন করছে প্রিন্সেস এবং উনি প্রশ্ন করছে যে ভাইয়া স্পন্সর, ব্র্যান্ড ডিলস, অ্যাফিলিয়েট কিভাবে পাওয়া যায়, কিভাবে এগুলোতে অ্যাপ্লাই করে। তো স্পন্সর এবং অ্যাফিলিয়েট এই দুইটা নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনি একটুখানি আই বাটনে একটা ক্লিক করেন, এখানে আগের ভিডিও দুটি পেয়ে যাবেন। আর হলো বাকি থাকলো ব্র্যান্ড ডিলস। আমি একটু বিষয়টা খুলে বলি যে ব্র্যান্ড ডিলস আসলে কি এবং কিভাবে পাওয়া যায়। ব্র্যান্ড ডিলস হলো আপনি কোন একটা কোম্পানির সাথে কিছু নির্দিষ্ট সময়ের জন্য একটা চুক্তিবদ্ধতায় যাবেন। যেমন দেখেন বাংলাদেশে এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা গ্রামীণ ফোন, রবি এইসব কোম্পানির সাথে 1 বছর অথবা 2 বছরের একটা ডিলে যায়, দ্যাট মিনস একটা চুক্তিবদ্ধ যায় যে 1 বছরে সে ওই কোম্পানির জন্য 12টা বা 10টা বা 3টা ভিডিও তৈরি করবে, তার জন্য ওই কোম্পানি থেকে তাকে একটা অ্যামাউন্ট প্রোভাইড করা হবে। সো এটাই সাধারণত হলো ব্র্যান্ড ডিলস। আপনি যে কোম্পানির কাছ থেকে ব্র্যান্ড ডিলস নিতে চাচ্ছেন, প্রথমে তার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, দেন তাকে আপনার ইউটিউব চ্যানেলটা দেখাবেন, তাকে আপনি বুঝাবেন যে সে যদি আপনার সাথে চুক্তিতে যায় তাহলে তার কতটুকু প্রফিট আছে, তাহলে সে কিন্তু অবশ্যই আপনার সাথে একটা চুক্তিতে যাবে। সো এইভাবে আসলে হয়ে থাকে ব্র্যান্ড ডিলস। তারপরে আমাদের কাছে প্রশ্ন করছে লাইফ মজা এবং ওনার ইউটিউব চ্যানেলের নামটা যেমন, ওনার প্রশ্নটাও আসলে ঠিক তেমন। সেটা হলো উনি বলতেছে ভাই ভিপিএন এর ভিউজ কি কাউন্ট হয় কিনা, মানে হলো ভিপিএন দিয়ে কোনো ভিডিও যদি দেখা হয় সেটার ভিউজ কাউন্ট হবে কিনা। অবশ্যই সেটার ভিউজ কাউন্ট হবে, কিন্তু পরবর্তীতে আবার কেটেও নিবে। তো আমি আপনাকে এটাই বলবো যে ভিপিএন দিয়ে কোনো ভিডিও না দেখাই ভালো, তার কারণ হলো যে এতে আপনারও ক্ষতি, আপনার ইউটিউব চ্যানেলের ক্ষতি এবং যার ভিডিও দেখতেছেন আপনি হয়তো তারও ক্ষতি করতেছেন কোনো না কোনো ভাবে। এবং আজকে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন করছে হলো ধূমকেতু নামের একজন, এবং উনি প্রশ্ন করছে যে ভাইয়া মায়াজাল বা তাজা নিউজ এই ধরনের ভিডিওগুলো আসলে কিভাবে তৈরি করে এবং এই ভিডিওগুলো তৈরি করলে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর তার কারণে আমি একটু সময় নিব পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। সাধারণত আপনি দেখে থাকবেন যে তাজা নিউজ বা মায়াজাল এরা যখনই কোনো ভিডিও তৈরি করে তাদের প্রত্যেকটা ভিডিও কোথাও না কোথাও থেকে কপি করা। তো এগুলো সাধারণত তারা নিয়ে আসে ফেয়ার ইউজ পলিসির মধ্যে। ফেয়ার ইউজ পলিসি কি একটু পরে বলছি। সাধারণত আপনি যদি গুগলে সার্চ করেন কপিরাইট ফ্রি ভিডিও, তাহলে আপনি এখানে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন, অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনি এখান থেকে যে কোনো ভিডিও, যে কোনো কিছু কিন্তু কালেক্ট করতে পারবেন এবং এখানে দেওয়া থাকে যে এক্ষেত্রে আপনাকে লাইসেন্স দিতে হবে কিনা বা এক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে কিনা। অনেক ফ্রি ফুটেজ কিন্তু গুগলে পাওয়া যায় এবং এই ধরনের ভিডিওর সাথে কিন্তু লাইসেন্সটাও দেওয়া থাকে যে এই ভিডিওটা আপনি ইউটিউবে রিইউজ করতে পারবেন। সো সাধারণত ওরা যেটা করে, ওরা গুগলে প্রচুর ঘাটাঘাটি করে এই ধরনের ভিডিও ফুটেজগুলো এক জায়গায় করে কালেক্ট করে দেন সেটা দিয়ে একটা ভিডিও তৈরি করে এবং ভিডিও তৈরি করার পরে তারা ফেয়ার ইউজের উপরে ভিত্তি করে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে। এবং ম্যাক্সিমাম সময় আপনি দেখে থাকবেন যে এদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর একবারে প্রথমে একটা ছোট্ট ডিসক্লেমার দেওয়া থাকে যে তাদের এই ভিডিওটা পুরাটাই ফেয়ার ইউজ পলিসি 107 সেকশনের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তার অর্থ হলো যে তারা এই ম্যাটেরিয়ালসগুলো এডুকেশন পারপাসে বা ক্রিয়েটিভ কোনো কিছু তৈরি করার জন্য ব্যবহার করছে। সো এমনটা কিন্তু আপনিও করতে পারবেন। আপনিও কপিরাইট ফ্রি কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করে দেন, সেখানে ভয়েস ওভার করে সুন্দরভাবে এডিটিং করে আপনি যদি ডিসক্লেমার দিয়ে ইউটিউবে আপলোড করেন, সেক্ষেত্রে কোনো রকম কপিরাইট বা কোনো রকম সমস্যা হবে না। এখন প্রশ্ন হলো যে এখানে আপনি মনিটাইজেশন পাবেন কিনা। সাধারণত এখানে যেহেতু আপনি কপিরাইট ফ্রি কোনো কন্টেন্ট ব্যবহার করতেছেন, তার অর্থ আপনি স্বাভাবিকভাবে কিন্তু মনিটাইজেশনটা পাবেন। কিন্তু এক্ষেত্রে যেটা হয়, ইউটিউব সাধারণত এই ধরনের ইউটিউব চ্যানেলগুলোকে একটু পেন্ডিংয়ে রাখে, তারপরে সাধারণত মনিটাইজেশনটা দিয়ে থাকে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আপনাকে হয়তো একটু ওয়েট করা লাগতে পারে বা একটু বেশি ভিডিও আপলোড করে একটু কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করে তারপরে হয়তো আপনি মনিটাইজেশনটা পেতে পারেন। সো আই হোপ আপনার মায়াজাল বা তাজা নিউজ বা পিনিক পাই এই যে ইউটিউব চ্যানেলগুলো আছে, এগুলো কিভাবে ভিডিও তৈরি করে, কিভাবে আপলোড করে, কোন রুলস তারা ফলো করে, এই পুরো কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পারছি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের ভিডিও
আপনাদের সব থেকে বেশি ভালো লাগে। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস হবে না।